আসসালামু আলাইকুম ভাইয়েরা, আমার ভাবিরা, আপনাদের এই দেখেন কি রান্না করতেছি। হ্যাঁ, এখন বলবেন উমা এটা আবার দেখার কি হচ্ছে, আমরা কি জীবনে খাই না এগুলো জিনিস? আপনি খালি করে আদেকলার মতো এসে এই দেখেন কি রান্তাছি, এই দেখেন কি খাইতাছি। আরে না, আপনারা তো অবশ্যই খান, কিন্তু আপনারা কে জানেন এই জিনিসটার সাথে যে আমার অবৈধ সম্পর্ক, সেটা তো জানেন না আর কি, ওইটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এখন কোন জিনিসের সাথে আমার অবৈধ সম্পর্ক, এখন বলবেন ওস্তাগফিরুল্লাহ, মহিলা কি কয়, বুড়া বয়সে আসলে মহিলা পাগল হয়ে গেছে। হ্যাঁ, এই জানতেছেন জঙ্গল মঙ্গল পাতালাতা, এটার সাথে আবার আপনার সম্পর্ক, অবৈধ সম্পর্ক কেমনে হইলো? এটাই তো বলতে আসছি। এই যে আমার পছন্দের খাবার অনেকে জানেন, পুঁই শাক আর করল্লা। তো আজকে পুঁই শাক আমি পাইছি। হ্যাঁ, প্রতিদিন তো সময়ের অভাবে রান্না করতে পারি না, ডিপ ফ্রিজে রাইখা দিই, রাইখা ঠাইকা ওইটা রান্না করলে আর ওই মজা লাগে না, ওই স্বাদ লাগে না। এমনি মনে করেন দেশের মাটিতে হয় না, তা বিদেশের মাটিতে, বিদেশের আবহাওয়া খাবারের অন্যরকম একটা ভিন্ন টেস্ট হয়ে যায়। হ্যাঁ, তারপর আবার যদি রাখি ডিপ ফ্রিজে, তো ওইটার তো টেস্ট একদম পুরাই চেঞ্জ হয়ে যায়। তো আজকে এটা যেটা পাইছি, এটা দিয়ে এখন আজকে আমি পুঁই শাকের বাজি, পুঁই শাকের ইলিশ মাছের মাথা দিয়া, ইলিশ মাছের মুন্ডো দিয়া, ইলিশ মাছের কলজা দিয়া, গুর্দা দিয়া রান্না করতেছি এক 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 রেসিপি। তারপরে ভর্তা, বাজি, চরচড়ি, বড়বড়ি, আরও কত কিছু করমু, খালি দেখতে থাকেন যে এই পুঁই শাক দিয়ে আমি কত কী করতে পারি। ঠিক আছে, তো এটা যদি এত কিছু করি আর আপনাদের সাথে যদি শেয়ার না করি, আর যদি আমি দম ফাইটা মইরা যাই, তা আপনারা আফসোস করবেন না, আহারে পাগলটা না জানো মরার আগে কি খাইছিল। হ্যাঁ, একটু যদি বইলা মরতো, তাও তো মনটারে বুঝ দিতাম, ও এই পাগলে এই পাতালতা খাইছিল, জঙ্গল মাঠ থেকে কি কি টাইনা নিয়ে আসছে কে জানে, কোন পাতায় কোন বিষ ছিল, খাইয়া হান মরছে। যাক গা, পাগল থাক ছাগল থাক, আল্লাহ তুমি বেশ নসিব করে দিও। অন্তত এতটুকু তো বলতে পারবেন। তো এর জন্য আর কি আপনাদের সাথে শেয়ার করি। তো চলেন দেখি, এটা তো রান্না করতেছি ইলিশ মাছ দিয়ে, তারপরে একটা রান্না করব। ও আর একটা জিনিস, এই যে কালকে বাঙালি দোকানে ছোট ছোট দেশি গুঁড়া চিংড়ি আছে না, যেটা দেশি গুঁড়া চিংড়ি, একদম সেই দেশি গুঁড়া চিংড়ি, আহা হা হা হা, পাইছি অনেকদিন পর। আর ওইটা যে আমার কি পছন্দর, কি পছন্দর, আল্লাহ ভাষায় বুঝাইতে পারবো না। গুঁড়া চিংড়ি দিয়া, লতি, চিকন চিকন লতি দিয়ে, তারপরে লাল শাকে, পুঁই শাকে, করলা বাজিতে, পেঁপে বাজিতে, মানে গুঁড়া চিংড়িটা যেটার মধ্যে দিয়ে দিবেন, খালি 2-3 পিস, খালি এইভাবে এইভাবে একটু ঝুনঝুন ঝুনঝুন করে ছেড়ে দিবেন, ওই তরকারির স্বাদই অন্যরকম আসবে। আহা হা 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 হা, আফসোস, এই খাবার দুঃখে মইরা যাবো বিদেশে আফসোস করে, বুঝছেন? দেশে ফরমালিন থাকার যাই থাক, কোনো মতে খাইয়া তো বাঁচতেছিলাম, এখানে তো এখানে ফরমালিন নেই, কিন্তু পাই না, ওই একই। ওকে, তো যাই হোক, ওই গুঁড়া চিংড়ি দিয়েও একটা আইটেম করব, থাকেন সাথে, দেখেন আর কি কি পাগলামি করতে পারি। এই তো আর একটা পুঁই শাকের তরকারি বসাই দিলাম, জুড়ি 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 চিংড়ি মাছ দিয়া। বললাম না আজকে পুঁই শাকের উপরে সব অত্যাচার করবো, পাইয়া পাচুনি, না পাইয়া হুবুচুনি, যেটা পাইছি আজকে এটারে শেষ করব একবারে। আমার জন্য এটা কোনো ব্যাপার না। পুঁই শাকের খেতে নিয়ে যদি আমার বাইন্দা রাখেন, গরুর লজ্জায় মুখ ঘুরাই দিব, গো দূর, এইটা আবার কোন গরু আইছে আমাদের আমাদের মাঝে? এই তো আমাদের চেয়ে বড় গরু, ঠিক আছে, যে সব খায়া সাফ করে ফেলাইব আমাদের খাবার। তা আমি হলাম এরকম লতা পাতার একটা পাগল, বুঝছেন? শুধু শুধু পুঁই শাক বলে না, যে কোনো গ্রিন সবজি, লতা পাতা, ঘাস মাস সব আমার। আমি নিশি রাতের জংলা ফুল, ভাঙা নদীর ভাঙা কুল, সুখের আশায় সব ছাড়িলাম। আমি নিশি রাতের জংলা ফুল, ভাঙা নদীর ভাঙা কুল, সুখের আশায় সব ছাড়িলাম। আহারে, সুখ কি জিনিস, এটা যদি মানুষে পাইতো, তাইলে আর সুখের পিছনে এত সময় ব্যয় করতো না। সুখ বলে দাও মাটির পৃথিবী, কোথায় শান্তি আমার জীবনে? বলে দাও মাটির পৃথিবী, কোথায় শান্তি আমার জীবনে? যজ্ঞা থুকু থুকু মাফ করে দিবেন। এখন সবাই কব ওমা মহিলা আসলে পাগল, তার তোর সিরা তরকারি রান্না, 2টা গান গেল 6টা। হ্যাঁ, এই মহিলা কি গান বাজনা ছাড়া আর কিছু পারে না? তাও আবার যদি গানের একটু ডকপথ থাকতো, হায়াত ধুয়াত থাকতো, তাও কেতাম যাচ্ছে, যাক পাগল থাক ছাগল থাক, গানটা তো সুন্দর গেছে। হ্যাঁ, গানটা তো গানের 12টা বাজায়া দেয়, তাও আবার গায়া যায় নিজের মনে সুখে। ওই যে আমি যে বিন্দাস, বিন্দাস মনে বলি, বিন্দাস মনে চলি, আমার বলতে এটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই। সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই, বন অ্যাপিটিত রাগাসি।